করবো আপনার চিকিৎসা করছিলাম কবে না? ভাই আমার চিকিৎসা করছেন আপনি 2-3 দিন আগে। আলহামদুলিল্লাহ আপনি চিকিৎসা রাত্রে করছেন, সকালবেলায় মনে করেন মেয়ে দেখছি, মানে সকালবেলা ওনাদের পক্ষ থেকে আসছে, এরপরের দিন যাইয়া মেয়ে দেখছি, এরপরের দিন বিয়া ঠিক হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। আরে মিষ্টি টিষ্টি নিয়ে আইসেন। আপনার দাওয়াত, আপনি আইবেন না এদিকে? ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই। উজান মাহফিলে কিন্তু অবশ্যই আসবেন। উজানে মাহফিলে আপনার দাওয়াত রইল বিশেষভাবে। ইনশাল্লাহ। হ্যাঁ আপনার বোন কই দেখি। হ্যাঁ কি সমস্যা হচ্ছে? আপনার সমস্যা কি হইতেছে বলেন। ব্যথা, বমি, তারপরে জ্বর উঠে, কোনো ওষুধে কাজ করে না, তারপরে খাইলে বমি করে দেই, খানার গন্ধ সহ্য হয় না। বুঝতে পারছি। মাথা ব্যথা করে? মাথা ব্যথা আছে? মাঝে মধ্যে হালকা হালকা একটু করে। আর কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা নেই। যাক বুঝতে পারছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা তাকুনু ইয়াহদি বিকুমুল্লাহু জামিনাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আইনামা তাকুনু ইয়াহদি বিকুমুল্লাহু জামিনাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা তাকুনু ইয়াহদি বিকুমুল্লাহু জামিনাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আইনামা তাকুনু ইয়াহদি বিকুমুল্লাহু জামিনাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো, দ্রুত রোগীর চোখের সামনে এসে দেখা দাও, না হয় আমি তোমাদেরকে জবাই করতে বাধ্য হব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সাহায্য করেন। দেখেন তো চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোনো কিছু ভাসতেছে, খেয়ালে আসতেছে, কোনো কিছু আছে আপনার রুমের মধ্যে? কোনো কালো ছায়া, পরিচিত অপরিচিত মানুষ, কোনো কিছু চোখের সামনে ফিল হচ্ছে? না। ভালো করে খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা তাকুনু ইয়াহদি বিকুমুল্লাহু জামিনাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এখন খেয়াল করেন কি দেখতে পাচ্ছেন? একটা মহিলা। মহিলা। দেখেন এটার উপরে আমি নেটের মতো একটা খাসা পরাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তো একটা খাসা পড়ছে এটার উপরে। জি। এটার পাগুলাকে আমি রশি দিয়ে বাঁধে উপর দিকে করে ফেলতেছি, মাথাটাকে নিচের দিকে করে ফেলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সাহায্য করেন। দেখেন তো পাগুলা উপরের দিকে, মাথাটা নিচের দিকে হয়েছে। জি। আপনি এটাকে জিজ্ঞাসা করেন যে তুমি আমার ক্ষতি করো কেন? তুমি আমার ক্ষতি করো কেন? কিছু বলে? মেরে ফেলার জন্য। আচ্ছা, তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিচ থেকে আসছো? পাঠাইছে। তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? জিজ্ঞেস করেন। একাই। একা। ওইখানে দেখো আমাদের হুজুরদেরকে নিয়ে আসতেছি। 5,000 2জন হুজুর আসবে, মুরব্বী হুজুর 2জন সামনে থাকবে, বাকি সবাই পিছনে। মুআক্কেলগণ আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে এসে হাজির হন। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে এসে হাজির হন। 5,000 2জন হুজুর আসবেন, মুরব্বী হুজুর 2জন সামনে থাকবেন, বাকি সবাই পিছনে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সাহায্য করেন। দেখেন খাসার পাশে আমাদের হুজুরা চলে আসছে। জি। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম বলছে। জি। হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা কেমন আছেন? আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলছে। আলহামদুলিল্লাহ ভালো। জি। হুজুর দেখেন তো এই রোগীটার সাথে একটা জিনকে বন্দি করছি, জিনটা বলতেছে কেউ পাঠাইছে, এটা কি সত্য? জি।
আচ্ছা, এই জিনটা ছাড়া রোগীকে ক্ষতি করার মতো আর কোনো জিন আছে কিনা হুজুর? জি না। জি না। ঠিক আছে হুজুর, এই জিনটাকে কি করবেন, জবাই নাকি বন্দি? বন্দি। বন্দি। হুজুর বন্দি করে ফেলেন, আর যে লোকটা পাঠাইছে ওই লোকটাকে দেখাই দেন রুগীকে। দেখছেন? চিনছেন আপনি? ক্ষতিগুলা কি কি করছে? চিনছেন? জি। আচ্ছা হুজুর, এই রোগীটার সাথে যে বিভিন্ন সমস্যা হইতো, এই সমস্যাগুলো কি এই জিনটাই করতো? জি। পেটের যে সমস্যাটা হুজুর এটা পেটে এটা তো হয়তো বান থাকতে পারে, মেবি, এটা দেখি। হ্যাঁ হুজুর, দেখেন তো রোগীর জন্য কোনো বান মেরে রাখছে কিনা। জি। বান আছে? জি। বান আছে কয়টা? 12টা। 12টা। আচ্ছা হুজুর, বানগুলা কোথায় আছে হুজুর? রোগীকে দেখান। পেটের ভিতরে। পেটের ভিতরে। মাথায় আছে? না। আর কোথায়, পেটের মধ্যে আর কোথায়? বুকে। বুকে। আর কোন জায়গায়? দিয়ে। আচ্ছা হুজুর, বানগুলাকে তুলে নিয়ে আসেন। বানগুলাকে তুলে নিয়ে এসে জ্বালাই দিবেন। কুফরি আছে কিনা হুজুর, দেখেন তো। 3টা আছে। কুফরি 3টা। কুফরি 3টা তুলে নিয়ে এসে জ্বালাই দেন। জ্বালাই দিছে? জি না। হুজুর কাজ করেন দ্রুত। দেখেন জি। জ্বালাই দিছে? হুজুর, রোগীর মাথা থেকে পা পর্যন্ত যত ধরনের ক্ষতি আছে সমস্ত ক্ষতিগুলাকে তুলে নিয়ে এসে জ্বালাই দেন। গুপ্ত ভাবে আছে কিনা একটু যদি দেখতেন। হুম। কয়দিন পর পরে গুপ্ত ভাবে আছে কিনা কোনো। দেখতেছি। তুলে নিয়ে এসে জ্বালাই দিছে? জি। হুজুর দেখেন তো রোগীর জন্য গুপ্তভাবে কোনো বান কুফরি করে রাখছে কিনা হুজুর, দেখেন তো। নাই। নাই। হুজুর, রোগীর মাথা থেকে পা পর্যন্ত যত ধরনের ক্ষতি আছে সমস্ত ক্ষতিগুলোকে তুলে নিয়ে এসে জ্বালাই দেন। হুজুর মানে যে পেটের সমস্যাটা কি কারণে হইতো কিনা এটা একটু হ্যাঁ, ক্লিয়ার। পেটে বান ছিল তো, বান তো পেটেই ছিল বেশি, 12টার মধ্যে তো পেটেই বান ছিল। এই পেট ব্যথাটা কি বানের কারণেই হুজুর? জি। আচ্ছা, মাথা থেকে পা পর্যন্ত যত ক্ষতি আছে সমস্ত ক্ষতিকে তুলে নিয়ে এসে জ্বালা দিচ্ছে? জি না। হুজুর সমস্ত ক্ষতিগুলো তুলে নিয়ে এসে জ্বালাই দেন। জি। হুজুর দেখেন তো এখন রোগীর সাথে জিন, বান, কুফরি এ ধরনের আর কোনো প্রবলেম আছে? জি না। হুজুর একটু শরীরটা ব্লক করে দেন। হ্যাঁ আর হুজুর, হুজুর শরীরটা ব্লক করে দেন যাতে রোগীকে নেক্সট টাইম ক্ষতি না করতে পারে। ব্লক করছে? জি। আচ্ছা হুজুর ঠিক আছে, আপনারা সবাই চলে যান। চলে গেছে? জি। এখন কি ভালো লাগতেছে? জি। সুস্থ হবেন, ধৈর্য ধরেন। কেমন? আপনি আমলগুলা করবেন, কোন অবস্থা মিস্টেক করবেন না। আমল একদম কন্টিনিউ সুন্দরভাবে করবেন, মিস করবেন না, ঠিক আছে? ওই পেট ব্যথার লেগে বুঝছেন নি আমলগুলা করতে পারে না মানে। আচ্ছা, মানে আমলগুলা প্রচুর সুন্দর মতো করবেন, আমলগুলা মিস্টেক করেন না। আমলগুলা করবেন, কোনো অবস্থায় যাতে মিস্টেক না হয়। আমরা তো শুধুমাত্র চেষ্টা করব, সুস্থতা আল্লাহ তাআলাই করবে, বুঝেন নাই? জি। একবার আমলগুলা সুন্দর মতো করবেন, তেল ফানিগুলো ব্যবহার করবেন, কোনো অবস্থায় মিস্টেক করবেন না, ইনশাল্লাহ সুস্থ হবেন, ঠিক আছে? জি। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ।